বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ হারার পর ড্রেসিং রুমে রোহিত শর্মা, বিরাট কোহলি ও গৌতম গম্ভীরকে ঝগড়া করতে দেখা যায়। তাদের এই লড়াইটা দেখে পুরো পৃথিবী অবাক হয়ে গিয়েছে। এই লড়াইয়ের পর এই বিষয় নিয়ে বিরাট কোহলি নিজের মুখে সবকিছু বললেন। তিনজনের মধ্যে কি হয়েছিল ও বিরাট কোহলির সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না ও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। বন্ধুরা, শ্রীলঙ্কার বিপক্ষে বিরাট কোহলি তেমন কিছু করতে পারেনি তিনটে ওয়ানডে ম্যাচে। কিং কোহলি প্রথম ম্যাচে 24 রান করে আউট হয়ে যায় ও দ্বিতীয় ম্যাচে 14 রান করে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যেখানে টিমের জেতাটা অত্যন্ত প্রয়োজন ছিল সেখানে বিরাট কোহলি 20 রান করে আউট হয়ে যায়। ভারতবর্ষের ভক্ত সমর্থকদের সাথে সাথে পুরো পৃথিবীর কিং খেলোয়াড়রা মনে করেছিল সচিন তেন্ডুলকরের 100 বছরের রেকর্ড ভেঙে ফেলবে বিরাট কোহলি, কিন্তু ক্যারিয়ারের শুরুতে স্পিন বলের বিপক্ষে খুব দুর্বল তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে বিরাট কোহলির খেলাটা অত্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু তাকে অফ ফর্মে দেখা গিয়েছে। বিরাট কোহলির কারণে প্রথম ম্যাচ ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচে 32 রানে হেরেছে ভারতীয় দল। 248 রান তাড়া করতে নেমে 110 রানে ভারতীয় দল হেরেছে। এর থেকে লজ্জা আর বোধহয় নেই। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখার মতো পারফরমেন্স করেছে। প্রথম ম্যাচে অসাধারণ অর্ধশত রান পূরণ করেছিল। দ্বিতীয় ম্যাচে খুব সুন্দর ইনিংস খেলে যায় দলের হয়ে ও তৃতীয় ম্যাচে 64 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। বন্ধুরা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হারার পর ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকে অনেক রাগান্বিত দেখা যায়। প্রথম ম্যাচ ড্র হবার কারণে সে অনেক বেশি রেগে গিয়েছিল, আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হেরে যাওয়ার পর সে আরো বেশি রেগে যায়। তৃতীয় ম্যাচ হারার পর তার রাগের কথা আর কি বলবো। ড্রেসিং রুমে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছিল এমনটাই দেখা যাচ্ছে। তারপর রোহিত শর্মার সঙ্গে অনেক কিছু বলতে দেখা যায় গৌতম গম্ভীরকে, আর এই সব দেখার পর পুরো ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গিয়েছে, কারণ এই তিনজন খেলোয়াড় ভারতীয় দলের সব থেকে সেরা তারকা খেলোয়াড়। চলুন দেখা যাক গৌতম গম্ভীর ও বিরাট কোহলি রোহিত শর্মার সঙ্গে কি কথা আলোচনা হয়েছিল। বিরাট কোহলি এই সব কিছু নিজেই খোলাসা করেছে। তিনি বলেছেন, শুধু দ্বিতীয় ম্যাচ নয়, তৃতীয় ম্যাচটা আমাদের হাতে ছিল জেতার জন্য। এটা আমার মনে পড়লেই আমার যেন কেমন হচ্ছে নিজের প্রতি। সত্যি কথা বলতে এখন ড্রেসিং রুমের অবস্থা খুব ভালো নেই। টিমের হারের কারণে সব খেলোয়াড়রা অনেক বেশি হতাশ হয়ে পড়েছে। আমার ভাই গম্ভীর ও রোহিত শর্মার মধ্যে অনেক কিছু আলোচনা হয়েছে, এটা তেমন কোনো ব্যাপার না। এই বিষয়গুলো আমাদের দলের একটা অংশ এবং আমরা নিজেরাই সলভ করে নেব। বিরাট কোহলি নিজের মুখে বলে দিল। বন্ধুরা, ম্যাচ হারার পর ড্রেসিং রুমের অবস্থা সত্যি ভালো ছিল না। ভারতীয় দলের সকল খেলোয়াড়রা শ্রীলঙ্কার কাছে হারার পর অনেক বেশি হতাশ হয়ে পড়েছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো বিরাট কোহলির এই বয়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভারতকে গুড়িয়ে দিয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কার ক্রিকেট দল। বুধবার সিরিজের শেষ ম্যাচে ভারতকে 26 ওভারে 138 রানে অল আউট করে 110 রানে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। এই জয়ে 2-0 সিরিজ জিতে নিল লঙ্কানরা। 27 বছর পর সিরিজে ভারতকে হারালো শ্রীলঙ্কা। ভারতকে গুড়িয়ে দিয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কার ক্রিকেট দল। বুধবার শ্রীলঙ্কার কলম্বো প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 248 রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ও সেঞ্চুরি করে মাঠ ছাড়েন ওপেনার আবিষ্কা। তিনি 102 বলে 9টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 96 রান করে ফেরেন। মাত্র 4 রানের জন্য তিনি অঙ্কের ম্যাজিক ফিগারে স্পর্শ করতে পারেননি। 82 বলে 58 রান করেন 3 নম্বরে ব্যাট করতে নামা কুশাল মেন্ডিস। ভারতীয় দলের হয়ে 54 রান দিয়ে 3টি উইকেট নেন রিয়ান পরাগ। 300 বলে 249 রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিংয়ে তাণ্ডব শুরু করেছিল ওপেনার রোহিত শর্মা। 4 ওভারে দল সংগ্রহ করেছিল 37 রান। এরপর শ্রীলঙ্কার অফ স্পিনার দুনিত বলে আসলেই ভারতীয় দল পরস্পর উইকেট হারাতে থাকে। শুরুতেই 6 রান করে আউট হয়ে যান শুভমান গিল। তখন দলের রান ছিল 37। রোহিত শর্মা এবং বিরাট কোহলি মিলে আশা জাগিয়েছিলেন, কিন্তু 53 রানের মাথায় ভেঙে যায় তাদের এই জুটি। 20 বলে 35 রান করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। 18 বলে 20 রান করে আউট হন বিরাট কোহলি। 13 বলে 15 রান করে প্যাভিলিয়নে ফিরে যান রিয়ান পরাগ। বল হাতে অবশ্যই 3টি উইকেট নিয়েছিল। শেষ মুহূর্তে ওয়াশিংটন সুন্দর 25 বলে করেন 30 রান। এই সিরিজটি ভারতীয় দল 2-0 হারলো। সেই সঙ্গে নতুন কোচ গৌতম গম্ভীরও ব্যর্থ হলো। শ্রীলঙ্কার বিপক্ষে 2-0 ব্যবধানে ভারতীয় দল এই সিরিজটি হারলো। অথচ সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল এই দলটি। জানা গেছে দুজন সিনিয়র খেলোয়াড়কে ফিরিয়ে আনায় গৌতম গম্ভীরের উপর মেজাজ হারিয়েছেন বিসিসিআই। রোহিতের ক্যাপ্টেন্সি ও বিরাট
বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে আবারও সংশয় প্রকাশ করতে পারে বিসিসিআই। যদিও ভারতীয় দলের হেড কোচ হওয়ার আগে গৌতম গম্ভীর বিসিসিআইকে জানিয়েছিল তিনি তার পছন্দর মতো খেলোয়াড়দের বাছাই করবেন। বিসিসিআই তার সিদ্ধান্ত না মানলে তিনি ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দিতে পারেন। গম্ভীর দলের দায়িত্ব ছেড়ে দিলে বিসিসিআইকে আবার নতুন কোচ খুঁজতে হবে। শুধু তাই নয়, ভারতীয় দলের কোচ হতে গেলে প্রায় 10 মাস দলের সঙ্গে সময় কাটাতে হবে। আর এই পরিস্থিতিতে কেউ ভারতীয় দলের কোচ হতে ইচ্ছা প্রকাশ করেননি। বিদেশি কোনো খেলোয়াড়কে ভারতীয় দলের সঙ্গে 10 মাস কাটাতে পারবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে যিনি আগে মহিলা দলের কোচ ছিলেন এবং গৌতম গম্ভীরের কোচ হবার পদে আবেদন জানিয়েছিলেন। চুলচেরা বিচারে গৌতম গম্ভীরকে দলের কোচ করা হয়েছিল। এই পরিস্থিতিতে তিনি দলের কোচিং ছেড়ে দিলে বিসিসিআই অনেক ভুগবে। গৌতম গম্ভীর দলকে ভালো করে সামলাতে পারেন, কিন্তু আমার মনে হয় সে ভারতীয় দলের কোচ হিসাবে দীর্ঘদিন থাকতে পারবে না, এমনটাই বলেছিল রোহিত শর্মা। সদ্য টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে ভারত। গত বছরে নভেম্বরে ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। ধারে ভারে ভারতীয় দলের কাছে নেই শ্রীলঙ্কা। বিশেষজ্ঞদের বিচারে অনেকখানি এগিয়ে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা, কিন্তু 22 গজের যুদ্ধকে যে কেবল শুকনো পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করা যায় না তা আবারও বোঝা গেল ভারত বনাম শ্রীলঙ্কার ওডিআই সিরিজ থেকে। ক্রিকেট বিশ্বে এমন দল পাওয়া কঠিন, কিন্তু বিরাট কোহলি, শ্রেয়স আয়ার ও KL রাহুলদের এক প্রকার অকেজো করে রেখে দিয়ে ওডিআই সিরিজে বাজিমাত করে গেল শ্রীলঙ্কা। এক সময় স্পিনদের বিরুদ্ধে জ্বলে উঠতে দেখা যেত ভারতীয় ব্যাটারদের। সচিন তেন্ডুলকর, সৌরভ, সেবক ও যুবরাজ সিংদের স্পিনে নাস্তানাবুদ করা বেশ কঠিন ছিল, কিন্তু বর্তমানে স্পিন বোলাররা টিম ইন্ডিয়ার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই সিরিজে। প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে উইকেটে বাজিমাত করে গেল লঙ্কান স্পিনাররা।